বলতে দ্বিধা নেই, আগে নাগরজোলা বাসস্ট্যান্ড মানেই একটা আতঙ্কের জায়গা ছিল। সারাক্ষণ এর মধ্যে গন্ডগোল চলত। এর পেছনে দায়ী পূর্বতন সরকার। তারা মালিক এবং শ্রমিকের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে ঘোলা জলে ধরার চেষ্টা করে গেছেন। এতে শ্রমিক মালিক কারোর লাভ হতো না। শেষ পর্যন্ত অনেক শ্রমিকরা না খেয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছে। আর মাঝখানে যে নেতাগিরি করেছেন তিনি কেনে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছেন। মঙ্গলবার নাগরজোলা বাসস্ট্যান্ডে নতুন টার্মিনাল ভবনের শুভ উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা পূর্বতন বামফ্রন্ট সরকারকে এভাবেই কাঠগড়ায় তুললেন। মুখ্যমন্ত্রী এই টার্মিনাল ভবনের নাম ঘোষণা করে দেন ড শ্যামাপ্রসাদ টার্মিনাল ভবন। কারণ সকলে জানে শ্যামাপ্রসাদ দেশের জন্য কি না করেছে। দেশের ৩৭০ ধারার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদের দিশায় এগিয়ে এসে ৩৭০ ধারা বিলোপ করেন। তাই এবার ভারতীয় জনতা পার্টি সরকারও যাতে ৩৭০টি আসন নিয়ে সরকারে ফিরতে পারে তার জন্য চেষ্টা করা হচ্ছে, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে যানজট নিয়ে একটা ডিসিপ্লিন যদি না আসে, এখানে যারা শ্রমিক ভাইয়েরা আছেন, যারা এটাকে এই ব্যবস্থাপনায় থাকবে, ওনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে সব কিছুই যদি, যেটা আমি বললাম যে পরিপাটি যেটাকে বলে, সেই ব্যবস্থা যদি আপনারা রাখেন, তাহলে আগামী দিনে এই মোটর স্ট্যান্ডের, নাগরজোলা বাস স্ট্যান্ডের নাম হবে। মুখ্যমন্ত্রী বলেন, নাগরজোলা বাস স্ট্যান্ডে প্রবেশ মুখে যাত্রী উঠানামা করায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। এদিকে শ্রমিকদের নজর দিলে যানজট মুক্ত হবে এবং মানুষের দুর্ভোগ কমবে। পাশাপাশি দুর্ঘটনা নিয়েও মুখ্যমন্ত্রী এদিন মুখ খুললেন। তিনি বলেন, দুর্ঘটনা যাতে সংঘটিত না হয় তার জন্য সকলকে সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন। কারণ প্রত্যেক গাড়ি চালকের হাতে নির্ভর করে বহু মানুষের জীবন। তাই গাড়ি চালকরা যাতে অবশ্যই সচেতন থেকে গাড়ি চালায়। আগে বলতে দ্বিধা নেই, এখানে নাগরজোলা বাস স্ট্যান্ড মানে একটা আতঙ্কের পরিবেশ ছিল। অনেকে ভয় পেত যে নাগরজোলার দিকে ক্রস করবে তো কি হবে, ওখানে এখানে তো সারাক্ষণ থাকে গেলে গন্ডগোল। আগে সরকার আমরা দেখেছি শ্রমিক আর মালিকের মধ্যে ঝগড়া বিভেদ করে ঘোলা জলে মাছ ধরার সারা জীবন চেষ্টা করে গেছেন। এতে করে শ্রমিকরাও তাদের কোনো লাভ হয়নি, মালিকরাও তাদের লাভ হয়নি। মালিকরাও তার ইনভেস্ট করতে চায় না, এবং তাদেরকে আমার নিজের চোখে দেখা বহুত শ্রমিক না খেয়ে শেষ পর্যন্ত মৃত্যুর মুখে পতিত হয়েছে। এবং মালিকদের তো গেলই, মাঝখানে যে নিয়ে নেতাগিরি করেছেন ও এখন কেনে আঙ্গুল ফুলে একবারে কলা গাছ হয়ে গেছে। এইসব দেখেছি এদের সরকার, আমরা দেখেছি। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, টিআরটিসি চেয়ারম্যান বলাই গোস্বামী সহ স্থানীয় কাউন্সিলর ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃত্ব। টার্মিনাল ভবনটি সরকার টিআরটিসির হাতে তুলে দিয়েছে। পরে টার্মিনাল ভবনটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। সেন্দুর টিভি।